হ্যালো এভরিওয়ান। জীবনটা তো আসলেই একটা কঠিন বিষয়, তাই না? আর সেই কঠিন বিষয়গুলোকেই একটু সহজ আর মজাদার করতে আপনাদের কাছে নিয়ে আসলাম আজকের নতুন ভিডিও। আজকে চলে আসলাম আমার প্রথম ভিডিও নিয়ে, তাই ভাবলাম শুরুটা নিজের পরিবারের ভিআইপি সদস্যদের পরিচয় দিয়েই হোক। এই যে ছোট্ট মশাইকে দেখছেন, এটি আমার ছেলে। বয়স মাত্র ৩ বছর। নাম তাহার আদ্রিক। বাসায় আমাদের অবস্থা করছে কঠিন, কিন্তু মুখটা দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আর ওর পাশেই দেখুন এক বিশাল পার্সোনালিটি বসে আছে। এই হলো আমার বন্ধুর বন্ধু জোজো। বেচারা কুকুর হলে কি হবে, ভাব সব দেখে মনে হয় এই বাড়ির রিয়েল ওনার সেই। মানুষ হিসেবে সে আসলেই অনেক ভালো, কিন্তু সমস্যা অন্য জায়গায়। সব কিছুই ভালো লাগে, কিন্তু মশাইয়ের একটা অভ্যাস আমার কঠিন অপছন্দ। এই যে সারাক্ষণ নিজের শরীর চাটাচাটি করা। মাঝে মধ্যে মনে হয় মশাই নাকি নিজেকে আইসক্রিম ভাবে। এই জাতিকে একটু বিরক্ত লাগে মাঝে মধ্যে, কিন্তু আবার যখন ভালো মানুষের মতো তাকিয়ে থাকে তখন মনে হয় মানুষ থেকেও বেশি পারফেক্ট। এখন আসি আসল কথায়, আমরা কেন টেরেসে আসলাম। সকাল সকাল আদ্রিকের একটা কঠিন বায়না শুরু হলো, সে কার্টুন দেখবে। ভাই, আজকালকার বাচ্চাদের কাছে মোবাইল আর কার্টুন মানে হলো অক্সিজেন। মোবাইল না দিলে নাকি তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই মোবাইল আসক্তি থেকে বাঁচাতে অনেক এনে বেনিয়ে নানা রকম লোভ দেখিয়ে তাকে টেরাসে নিয়ে আসলাম। এখানে এসে তো মশাই পুরা সায়েন্টিস্ট হয়ে গেছেন। গাড়ি মাটিতে ঠিকমতো চলে কিনা, চাকার স্পিড কত, সব নিয়ে চলছে তার বিশাল গবেষণা। দেখে ভালোই লাগছে, অ্যাটলিস্ট ওই কঠিন মোবাইলের নেশা থেকে তো মুক্তি পেল। টেরাসে একটু শান্তি খুঁজতে গিয়ে দেখি আর এক কাণ্ড। গাড়ি বিশ্লেষণ শেষ করে মশাই কখন যে নিচে নেমে আসছে টেরও পাইনি। ঘরে ঢুকতেই তো আমার চোখ চারগাছা। দেখি মশাই আমার কম্পিউটারের সিট পুরা দখল করে বসে আছে। ভাব সব দেখে মনে হচ্ছে আজকে সারা দিনের কোডিং বা অফিসের কাজ সেই শেষ করবে। আমি যখনই একটু বলতে গেলাম, বাবা এখন আমার কাজের সময়, একটু উঠো, ওরে বাবা, শুরু হয়ে গেল আসল ড্রামা। আমি না করায় মশাই সরাসরি তার মায়ের কাছে গিয়ে আমার নামে কঠিন একটা বিচার দিয়ে দিল। মানে সিট দখল করলো সে, আর বিচারের চোটে অপরাধী হয়ে গেলাম আমি। কি এক কঠিন বিষয় দেখুন তো। নিজের বাসায় এখন আমি শরণার্থী হয়ে গেছি মনে হয়। যাক, ভাবতে ভালোই লাগছে, এটাও আমার একটা বড় সৌভাগ্য। আর কয়টা দিন সবুর করেন, আমার ছেলে যেভাবে এক্সপার্ট হয়ে উঠছে, মনে হয় আর কষ্ট করে কাজ করতে হবে না, ছেলেই সব সামলায় নিবে। বলেন তো, আপনাদের বাসায়ও কি এমন কম্পিউটার সিট বা কার্টুন নিয়ে কঠিন যুদ্ধ হয়? আর কার কার বাচ্চা কথা না শুনলে মায়ের কাছে বিচার দেয়? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষা করব। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দেবেন। আমার এই ছোট্ট ছেলে আদ্রিক আর বন্ধু জোজোর কাণ্ডকারখানা আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের প্রতিটি লাইক আর সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কঠিন বিষয় নিয়ে ভিডিও বানাতে উৎসাহ দেবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে আরও মজাদার কোনো কঠিন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।